অ্যাকচুয়ালি বাস্তব সত্যি কথাটা যদি বলি, এই জালের প্রভাবটা গত 10-15 বছরের মধ্যে এটার খুব দ্রুত উত্থান হয়েছে। তার আগে আপনারাও এখানে, আমরাও কৃষিজীবী মানুষ, তাই না? এর আগে কিন্তু এত বেশি ছিল না। নেট ফ্যাক্টরি পারমিশন দেওয়া হয়েছে জেনুইন নেট তৈরি করার জন্য। এরা এর ভিতরে কিছু দুষ্ট লোক চুরি করে রাত্রে কারেন্ট জাল তৈরি করে। এটা দিয়ে আমাদের প্রশাসনিক লোকজন বহু জায়গায় এরকম রেড দিতেছে, মানে হাজার হাজার কেজি জাল উদ্ধার হইতেছে, জ্বালিয়ে দিতেছে। এটার থেকে আমরা রক্ষা পাবো। অ্যাকচুয়ালি 20 লক্ষ আমরা চোখ বন্ধ করে ড্রিম দেখছি না। 80 দশকের আগে টোটাল মাছ যা উৎপাদন হতো ওখানে 20% ছিল শুধু ইলিশ। তো গ্র্যাজুয়ালি তো এগুলি এই যে ঝাটকা, নিধন, প্লা এই সমস্ত কারণেই তো ডিটোরেট করছে। এটা 2 লাখ টনে এসেছিল। তারপরে যখন আবার এই রেস্ট্রিকশন শুরু হয়েছে এবং বিভিন্ন হেল্প শুরু করেছে, এটা 5 লাখ টনে উঠেছে। যেহেতু 5 লক্ষ টনে উঠেছে, আমরা বিশ্বাস করি আমরা যদি আরও সচেতনভাবে, বিষ তো ছিল ওই জায়গাটাতে আমরা নিতে চাচ্ছি। এই ধরনের একটা রিপোর্ট আমাদের কাছেও আছে এবং নদী দূষণ যে কত বড় ক্ষতি করছে মানুষের এই দেশের, এটা আমরা বুঝছি। এক্সকিউজ মি। যে কোনো অবস্থাতে নদী দূষণ কমানোর জন্য আমরা চেষ্টা করে যাব এবং এটা কমাতেই হবে। চেষ্টা করে না, কমাতেই হবে। দেশকে যদি বাঁচাতে হয় কমাতেই হবে।